ভিজে যাচ্ছি একদম, কিছু দেখতে পাচ্ছি না জলে। বাংলাদেশের যশোর থেকে না, আমরা কলকাতা। খুব ভালো লাগছে, ভূগোলের পড়া পৃথিবী বিখ্যাত জলপ্রপাত নায়াগ্রা। তো কানাডা সাইড থেকে নায়াগ্রা ফলসটা খুব সুন্দর দেখা যায়, অলমোস্ট 60% মোর নাইস বিউটিফুল। খুব ভালো, মানে জীবনে অপরন্ত আনন্দ এই জলপ্রপাত দেখে। জীবনের বড় প্রাপ্তি একটা, ভাবতেও পারিনি যে এরকম জায়গা একটা আসবোই। অমিতা, তুমি আমার মেয়ের মতোই সবকিছু করে দিচ্ছ, সব কর্তব্য দায়িত্ব কিন্তু করছো। মোস্ট সিনিয়র বা সুপার সিনিয়র মানুষরা যখন এখানে আসেন, গুরুজনরা যা আসেন, তাদের জন্য আমার মনে হয় এই ব্লগটা খুব হেল্পফুল হবে। আমি ইনফরমেশন দেবো। ওইটা বাবা যখন এসেছিল তখন আমরা উপর দিক দিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে ইউএস থেকে কানাডা যাওয়ার জন্য। গুড মর্নিং সবাইকে, সকলকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। এখন হচ্ছে 4:15 বাজে। উঠে পড়েছি, 45 মিনিটের মধ্যে বেরোবে। সব প্যাকিং মোটামুটি ডান। এই যে এইগুলো যাবে, এইগুলো। তো আমি এখন করব রুটিটা করে আমি সব কিছু রেডি করে রেখেছি, এই ফলের মধ্যেই দিয়ে দেবো। তোমার ব্যথার ক্রিম টিম, মানে ব্যথা ট্যাথা হলে বড় ক্রিম তো পাঠানো যাচ্ছে না, হলে তাকে বলবে, ওখানে ওষুধ দোকান টোকান সব আছে। বাবার হয়ে গেছে, তাহলে বাবা উঠে যা। হ্যাঁ সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ ভালো থেকো। মা তুমি কিছু খাবে না? দুটো বাদাম বা কিছু? আমি সবই দিচ্ছি, যখনই খিদে বাবাকে বলবে তো ব্যাগ থেকে বের করে দেবে। হ্যাঁ হ্যাঁ সাবধানে তোমরা হাঁটা চলা করবে, পা ব্যথা করলে বলবে, দাঁড়িয়ে যাবে। ও সে তো ওরা বুঝতে পারবে না, তোমাকে বলতে হবে, বুঝেছো? ও তো হুড় করে টেনে টেনে নিয়ে যাবে, তোমার পা ব্যথা হলে বলবে। দুটো একটু ভাত খেয়ে নাও, একটু খাওয়া, বিস্কিট আমি সব দিয়ে দিয়েছি, বিস্কিট টিস্কিট সব আছে, বুঝেছো? হ্যাঁ আমি খাবার দাবার আজকের দিনে সব দিয়ে দিয়েছি, বাকি ও জানে, ও যেটুকু ভালো লাগবে সেগুলো খাবে, কোনো ব্যাপার না। পৌঁছবে কিচ্ছু হবে না। এই তো 2 ঘন্টার রাস্তা, ব্যাস আস্তে আস্তে করে পৌঁছে যাবে। আস্তে আস্তে করে হাঁটবে, কোনো কিছু তাড়াহুড়োর কিছু নেই, হাতে অগাধ টাইম, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ গাড়িটা আসছে। সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ সাবধানে, আস্তে আস্তে করে হাঁটবে একদম। দেখি যাও যাও, আস্তে আস্তে করে হাঁটবে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, বুঝেছো? চোখে তাকিয়ে আস্তে আস্তে করে হাঁটবে, ঠিক আছে? সবাই চলে গেল, আর আমি বলেছি যে যখন তোমার ওই সিকিউরিটি চেক টেক হয়ে যাবে একটু আমাকে মেসেজ করে দিও। আমি এবার একটু ঘুমিয়ে পড়বো, 5:15 বাজে। এই সকালবেলা ঘুমটা একটু ধরেই যায়, তাই বেশিক্ষণ না, 2 ঘন্টার রাস্তা, নায়াগ্রা যাচ্ছে, আর 9টার সময় পৌঁছে যাবে। 7টা বা 7:30 ফ্লাইট, 9:30 নেমে যাবে। আর লাগেজ এক্সট্রা নেই, তো লাগেজের জন্য সময় দিতে হবে না, শুধু কেবিন ব্যাগটাই আছে আর খাবারের ব্যাগ নিয়েছে। আর পেছনের একটা ব্যাগ নেওয়া হয়েছে, পেছনের ব্যাগে পাসপোর্টস বা নেসেসারি যদি কিছু কাগজপত্র হয় সেগুলোই নিয়েছে, ব্যাস দ্যাটস ইট। এই 3টে ব্যাগ, কারণ যেহেতু মায়ের হাত ধরতে হবে আর আমি নেই, ওই জন্য বেশি লাগেজটা করলো না, কারণ ক্যারি করার কেউ থাকবে না, তো ওই জন্য। যাক, আমার সবসময় টেনশন যে 2 দিন 3 দিন ঠিক মতো করে ঘুরে আসতে পারলে, এটাই আমি মানে ঠাকুরের কাছে প্রে করছি। এই প্রথমবার আমি একা থাকবো মেয়েকে নিয়ে, বাট ঠিক আছে, কোনোদিন থাকিনি, মনের জোরেই থাকবো। মিঠিকে সকালবেলা উঠে বলবো সব ঘুরতে গেছে, চলে আসবে তাড়াতাড়ি, ও করবে নইলে। যাই একটু শুয়ে পড়ি, 2-3 ঘন্টা ঘুমিয়েছি। অ্যাকচুয়ালি
টেনশনে না ঘুম হয় না। ও অনিন্দ অনেকবার উঠেছে, আমারও ঘুম ভাঙছে। প্লিজ 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 আমাদের ব্লগটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সিনিয়র বা মোস্ট সিনিয়র বা সুপার সিনিয়র মানুষরা যখন এখানে আসেন, গুরুজনরা যা আসেন, তাদের জন্য আমার মনে হয় এই ব্লগটা খুব হেল্পফুল হবে। আমি ইনফরমেশন দেবো, কীরকম করে ঘুরলো, কীরকম কি হলো, কি প্রবলেম ফেস করেছে বা কি ভালো হয়েছে, আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। যারা এখনো পর্যন্ত যাননি বা যারা আসার প্ল্যান করছেন, তাদের জন্য আশা করি এই ব্লগটা খুব 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 সুবিধে হবে তাদের জন্য। ওর বাবা আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে নিয়ে শার্লট এয়ারপোর্টে পৌঁছে গেছেন। যেহেতু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সুপার সিনিয়র, তাই দুজনকেই হুইল চেয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটু বলে রাখি, হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট কিন্তু একজনকেই পাওয়া গেছে। ওনারা বলেছেন আর একটা হুইল চেয়ার কিন্তু আপনাকেই টেনে নিয়ে যেতে হবে। অগত্যা আমার শাশুড়ি মাকে ওর বাবাই নিয়ে যাচ্ছে, আর ওই যে আরেকজন অ্যাসিস্ট্যান্ট আমার শ্বশুরমশাইকে নিয়ে যাচ্ছেন। চলে এসেছে গেটের কাছে, সিকিউরিটি চেকিংও হয়ে গেছে, এখন শুধু ফ্লাইট ধরার অপেক্ষায়। এই যে সমস্ত যাত্রীরা এখানেই সবাই অপেক্ষা করছে। ফ্লাইট হচ্ছে আমেরিকান এয়ারলাইন্স। যেহেতু ডোমেস্টিক এয়ারলাইন্স, 2 ঘন্টার রাস্তা, তাই খাবার দাবার সেরকম কিছু না দিলেও এই যে বিস্কিট, চা, কফি, অ্যাপেল জুস এইগুলো আপনারা নিতে পারেন। তো ওর বাবা নিয়েছে অ্যাপেল জুস, আর শ্বশুরমশাই শাশুড়ি মা চা কফি নিয়েছেন। তাই ওর বাবা ভালো করে বুঝিয়ে দিচ্ছেন। 2 ঘন্টার রাস্তার জার্নি শেষ। এইটাই হচ্ছে নাইগ্রা এয়ারপোর্ট। বাবা কেবিন ব্যাগটাকে নিয়ে আসছে, আর ওর বাবা শাশুড়ি মাকে ওই হুইল চেয়ারে করেই নিয়ে যাচ্ছে। যেহেতু নিজস্ব গাড়ি নিয়ে যেতে পারেনি, তাই এই ক্ষেত্রে উবার বা লিফটই ভরসা। তবে গাড়িটি পৌঁছতে যেটা সব থেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে এক বাংলাদেশি দাদার সাথে দেখা। বিদেশে আমরা যতই থাকি, 2-4টে বাংলায় কথা বলা, অজানা মানুষের সাথে দেখা হলেই ভালো লাগে। উনি বাংলাদেশের বাংলাদেশের যশোর থেকে। না, আমরা কলকাতা। আমাদের ইউটিউব চ্যানেল আছে, তো অনেকেই দেখবে, আমাদের বাংলাদেশে অনেক ভিউয়ার আছে। দাদা খুব ভালো মানুষ, কত গল্প করতে করতে যাচ্ছেন জানেন। আর সব থেকে যার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের। এইখানে ঘুরতে এসেও বাঙালি মানুষ পাবো, সেটা কোনোদিনও ভাবতে পারেনি। তবে বাংলাদেশে বসে যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের ব্লগ দেখে যান, সেই কথাটি শুনে দাদা খুব খুশি জানে। তাই আমাদের ভারতীয়দের সাথে সাথে সকল বাংলাদেশি বন্ধুদের আরো একবার জানাই অসংখ্য ধন্যবাদ। এটা কি ব্রিজ? এটা নায়াগ্রা রিভার ব্রিজ। নায়াগ্রা রিভার ব্রিজ। আমরা আরেকটা ব্রিজ এরকমই দেখবো, কিন্তু মাঝখানে এটা ডিভাইডেড হয়েছে এই গ্র্যান্ড আইল্যান্ড দ্বারা। একটাই নদী, কিন্তু গ্র্যান্ড আইল্যান্ড মাঝখানে পড়ে, তো দুই পাশে 2টা শাখা হয়ে গেছে। আবার ওই নদী 2টাই কিন্তু মিশে আবার গেছে ফলসে। এটাই নায়াগ্রা রিভার। এখানে একটা আইল্যান্ড আছে, তো আইল্যান্ডটা ভাগ হয়ে গেছে, যেটাই নায়াগ্রা রিভার। আর এই যে মাঝখানে এটা গ্র্যান্ড আইল্যান্ড। পাশেরটা গ্র্যান্ড আইল্যান্ড, ওই যে ওই পাশেরটা না, এইটা এই পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, এটা সেই কলকাতা হাওড়া ব্রিজের মতো লাগে। নায়াগ্রা নদী, ওই যে জলটা হয়ে যাচ্ছে, তো এটাই যাবে আপনার ফলসে। এটাই ফলসে যাচ্ছে এই নদীটাই। গল্প করতে করতে চলে এসেছে নায়াগ্রা ফলস স্টেট পার্ক। তবে নায়াগ্রা ফলস দেখার আগে ওর বাবা প্রথমেই ঠিক করে রেখেছিল আগে হোটেলে গিয়ে চেক ইন করে নেব। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলে রাখি, যেহেতু সকাল সকাল 7:30 ফ্লাইট ছিল, তাই খুব তাড়াতাড়ি হোটেলে 11টার মধ্যেই ঢুকে গিয়েছিল। কিন্তু আমাদের আমেরিকায় হোটেলগুলো সাধারণত চেক ইন হয় 2:03। ওর বাবা বলেছিল বাই চান্স যদি হোটেলে না ঢুকতে দেয়, তাহলে নিচে কেবিন ব্যাগ রেখে দিয়ে আমরা নায়াগ্রা ফলসে ডাইরেক্ট চলে যাব। বাট ভাগ্যবশত ওনারা বললেন যে হোটেলের রুম রেডি, আপনি ভেতরে ঢুকে যেতে পারেন। রুমটি ছোটোর উপরে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্রিজ আছে, মাইক্রোওভেন আছে খাবার গরম করার জন্য। এই যে এই পাশে বাথরুম, আর ওই পাশে 2টো কুইন বেড। ওর বাবা মা এক জায়গায় শুয়ে পড়তে পারবে, আর ও আর একটা বেডে শুয়ে পড়তে পারবে। আমি একটু বিনস, আলু ভাজা, রুটি এইগুলো সব পাঠিয়ে দিয়েছিলাম, তাই তাড়াতাড়ি করে খেয়ে চললো এবার নায়াগ্রা দর্শনে। যেই বাংলাদেশি দাদার সাথে এই হোটেলে এলেন, সেই দাদাই বললেন আপনাকে নতুন করে গাড়ি ভাড়া করতে হবে না, আমি নিচে অপেক্ষা করছি, আপনারা হোটেল চেক ইন করে আরামসে আসুন। বাইরে ঘুরতে গিয়ে এমন মানুষের সাহায্য পেলে না সত্যি কোনো চাওয়া পাওয়া থাকে না। থ্যাংক ইউ ওয়েট করার জন্য, ধন্যবাদ অসংখ্য। বাবা মা তাই বলছিল যে খুব ভালো লাগলো এয়ারপোর্ট থেকে এসে বাংলার সঙ্গে কথা বলছে একজন বাঙালির সঙ্গে। এটা আমরা দেখি পেপারে বা শুনি যে এখানে কোথায় কোথায় লোকে শুট আউট করবে। না, এটা আসলে কি, যে এখন আসলে মানুষের মন এমন একটা জিনিস, কন্ট্রোল করা খুবই কঠিন। যখন একটা জিনিস আপনার হাতে থাকে না, কষ্ট, কিন্তু এটা খুব খারাপ জিনিস।
এখন রাগ তো আমাদের আছে শরীরে, রক্ত মাংসের শরীর। এখন ওইটা ও হোক বা ধরেন এদেশীয় না, আপনার কাছে থাকলেও যদি আপনার রাগ হয় তাও ওরকম কিন্তু আপনি করবেন, এটা স্বাভাবিক। তো ব্যাপার হইলো আমি যেটা মনে করি যে এই দেশের মানুষের আপনি দেখলে বুঝবেন, এটা আপনার সেন্সে রাখতে হবে যে এই লোকগুলো এরকম হইতে পারে। বি কোয়াইট উইথ দেম, ওদের সাথে আর্গুমেন্টে যাওয়ার দরকার নাই। রাইট, বলছেন আপনি ক্যাসিনো মানে তুমি গ্যামলিং করতে পারবে, চিপস দিয়ে টাকা কয়েন করে তুমি $10 থেকে $100 করতে পারবে, হারলে $10 থেকে $0 হবে। 2-3টা বাড়ি বিক্রি করে তারা নিঃস্ব হয়ে গেছে সিটিতে, এখানে নিউ ইয়র্ক সিটিতে 3টা বাড়ি, তারপরে সব বেঁচে কিনে সব গ্যাম্বলিং এর পিছনে দিয়ে। জুয়া জিনিসটা মানে সবসময় খারাপ, আপনাকে ধ্বংস করে ফেলবে। অসংখ্য ধন্যবাদ দাদা। দাদার ব্যবহারের না সত্যি কোনো তুলনা হয় না। কত ধরনের গল্প করতে করতে নায়াগ্রা ফলস স্টেট পার্কে যে কখন ঢুকে গেছে কেউ বুঝতেই পারলো না। এই যে দেখুন, এইটা হচ্ছে ভেতরের জায়গা, কি সুন্দর সাজানো না, যেন মনে হচ্ছে কচি কচি গাছগুলো কি এই সবে বসিয়েছে। তবে ভালো যে মেনটেন করে সেটুকু দেখে বোঝা যাচ্ছে। এখানে একটু ফটো সেশন করে দিলাম, সুন্দর গাঁদা ফুল একদম ইন্ডিয়ার মতো, আর গন্ধ উঠছে একদম ফ্রেশ একদম। এই টাইমে এখানে ঠান্ডা ঠান্ডা ভাব না, একটু 22-23 ডিগ্রি এখানে, দুপাশে এরকম করে সুজন সুন্দর করে, বৃষ্টিটা হচ্ছে না, খুব সুন্দর ওয়েদার। চলো চলো আমরা চলো ভিতরে যাবো, চলো। কত বড় কাঠবিড়ালি দেখেছো, কত বড় কাঠবিড়ালি দেখো। হ্যাঁ চলো আগে মিড অফ দ্য মিস্টটা করে নেবে, চলো আগে মিড অফ দ্য মিস্ট, ওই যে ফেরি করে যাবো আমরা, ওই ওই জল যাচ্ছে দেখেছো। চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে সবুজ গাছ গাছালিতে ভর্তি, চোখে দেখেও আরাম, হেঁটেও আরাম। বাবা মায়ের একটাই কথা, এরকম সুন্দর রাস্তা থাকলে এমনি হাঁটতে ইচ্ছে করবে। কি সুন্দর চারিদিকে জায়গাটা দেখুন। মিঠি যখন 2.5 মাস তখন আমার বাবা মাকে নিয়ে নায়গ্রা ঘুরতে গেছিলাম, কিন্তু আমার চোখেই যেন নায়গ্রাটা নতুন লাগছে। বাহ, ভারী সুন্দর জায়গা। তবে পর্যটকদের ঘোরার সাথে সাথে কাছাকাছি এখানে রেস্টরুমেরও ব্যবস্থা রয়েছে। মানুষ যাতে এখানে এসে সুখে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারে তার জন্য সব রকম ব্যবস্থাই ওনারা করে রেখেছেন। হ্যাঁ ওইখানেই যাচ্ছি আমরা ওইখানেই যাবো, আসো আসো। ওই যে ওইটা সিঁড়ি দিয়ে আছে, এটা হচ্ছে এখান দিয়ে এদের জন্য হুইল চেয়ার অ্যাক্সেস, সেটা মানে তোমাকে সিঁড়ি দিয়ে নামতে হবে না, এরকম গড়ি গড়ি করে চলে আসে। ওই যে ওইখানে টিকিটটা নেবো, টিকিটটা নিয়ে তারপরে ওইখানে যাবো। উপরে গিয়ে ওইখানে একটা লিফটের মতো আছে, ওইখানেই মেড অফ দ্য মিস্ট, ওই লঞ্চে করে নিয়ে যায়, ফেরি করে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আসো, সামনে আসো। কি বলছো? সবচেয়ে বড় জলপ্রপাত গুগলে পড়েছে, তোমার সামনে থেকে দেখো, বইয়ের সঙ্গে ম্যাচ করা, সত্যিকারে লেখা ছিল কিনা ভূগোলে। চলো দেখা যায়, তুমি তাহলে দেখে তার বলবে বড় কিনা ছোট। ছেলে মেয়ের হাত ধরে বাবা মা ভ্রমণ করবে, এই স্বপ্ন সব বাবা মায়েরই হয়ে থাকে। কিন্তু আমার শাশুড়ি মা একটা কথাই আওড়াতে যাচ্ছেন জানেন, ভূগোলে পড়া সেই পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটা নায়গ্রা জলপ্রপাত, সেটা যে এরকম বিদেশে এসে চোখে দেখতে পাবেন সেটা কখনো স্বপ্নে ভাবেনি। তাই ছেলে বলছে, মা এটা কিছুই নয়, আগে তো চলো, ওখানে ফেরি আমাদের ডাইরেক্ট জলপ্রপাতের সামনেই নিয়ে যাবে, সেইটা যদি তোমাদেরকে দেখাতে পারি আমার জীবন সার্থক। পোস্ট কার্ড দিয়েছে, 3টা টিকিট দিয়েছে, 3টা টিকিট, নায়গ্রা পোস্ট কার্ড, নায়গ্রা ফলসের পোস্ট কার্ড। আর তুমি পকেটে রাখো, শুধু টিকিটগুলো রাখবে, এই 3টে টিকিট লাগবে, এইগুলো পোস্ট কার্ড দিয়েছে, সুন্দর পোস্ট কার্ডটা। মৌমিতার বাবা মা যখন এসেছিল তখন আমরা উপর দিক দিয়ে গিয়েছিলাম। হ্যাঁ ওটা অনেকখানি সিঁড়ি চড়তে হবে, তো ওটা হচ্ছে হুইল চেয়ার অ্যাক্সেস লিফট আছে, লিফটে করে একদম উপরে উঠে যাবে, এটা একদম লিফটে করে উপরে উঠে যাবে। পার্কের মধ্যে 10 মিনিটের মতো ছিল একটু হাঁটা পথ, তারপর লেভেল 1 থেকে লেভেল 2-তে যেতে হবে। এই ক্ষেত্রে একটু বলে রাখি, ওর বাবা যাওয়ার আগেই না এই মেড অফ দ্য মিস্ট মানে ফেরিতে যাওয়ার টিকিটটা বাড়ি থেকে কেটে গিয়েছিল, যাতে ওখানে বেশি লাইন না দিতে হয়। শুধু টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কালেক্ট করতে হবে, তাহলে সময়টা অনেক বেঁচে যায়। এই যে দেখুন,
দূরে দেখা যাচ্ছে স্বয়ং নায়গ্রা জলপ্রপাত। ওটা হচ্ছে কানাডা থেকে ভিউটা ভালো, এটা হচ্ছে ইউএস এর ভিউ। আর ওই যে ব্রিজটা দেখছেন ওটাকে রেইনবো ব্রিজ বলে, এটা হচ্ছে ইউএস থেকে কানাডা যাওয়ার জন্য। টুরিস্ট গাইডদের মতো ওর বাবাও আস্তে আস্তে ওর বাবা মাকে সবকিছু বোঝাতে নিয়ে যাচ্ছে। ওই যে যেটা ওর বাবা বললো রেইনবো ব্রিজ, ওটাই হচ্ছে আমেরিকার কানাডার বর্ডার, মানে মাঝখানে একটা পতাকা লাগানো রয়েছে, সেটা ক্রস করা মানেই এপার থেকে ওপার বর্ডার ক্রস করা হয়। এই যে দেখুন কি সুন্দর লাগছে, দেখে যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি নয়, জলপ্রপাতের জলটা এত জোরে নিচে বেয়ে পড়ে যে সেইটারই জলের ছিটে চারিদিকে ছড়াতে থাকে। এই যে ওর বাবা ভারী খুশি, বাবা মাকে যে ভালো মতো করে নিয়ে আসতে পেরেছে স্টেট পার্কে, এটা ভেবেই ওর বাবার খুব ভালো লাগছে। তার উপর ভালো লাগছে বাবা মা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে অপরূপ সৌন্দর্য ভোগ করছে। একদম নিচে ওই যে নিচে দেখা যাচ্ছে, নিচে নীল রঙের সব এ পরা জ্যাকেট পরা, ওই যে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে নিচে। বাতাসে যেন উড়ে বাতাস ধরে আসো, এখান পাশে ধরে আসো। ওই যে লাইন করে যাচ্ছে, আর ওটা হচ্ছে ব্রিজ ইউএস আর আমেরিকার কানাডার বর্ডার। দেখতে দেখতে সবাই ফেরিঘাটের দিকে চলে এসেছে। এই যে দেখুন এই লম্বা জায়গাটা মানে লিফট দিয়ে নিচে নেমে এসেছে, ভারী সুব্যবস্থা না? ওয়াটারফল মানে জলপ্রপাত দেখতে গেলে গায়ে তো জলের ছিটে পড়বেই। সেই দিক থেকে স্টেট পার্ক থেকে এই ব্লু কালারের রেনকোটগুলো দেওয়া হয়ে থাকে, সেখানে লেখা থাকে মেড অফ দ্য মিস্ট। এইগুলোর জন্য এক্সট্রা চার্জ আর ওনারা করেন না, সবই টিকিটের মধ্যেই ধরা। এই যে সবাই রেনকোট পরে কি সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে দেখুন, দেখতে ভালো লাগছে না? এই সময়টা না ভারী অদ্ভুত লাগে জানেন, সব থেকে সুন্দর জিনিসটা কিছুক্ষণ পরে আপনার চোখে ধরা পড়বে। আর ওই যে ওই পাশে দেখছেন আরও একটা ফেরি যাচ্ছে, সবার পরনে রেড কালারের রেনকোট, ওইটা হচ্ছে কানাডার লোকজন, মানে কানাডা থেকে যারা ভিজিটাররা যাচ্ছেন তারা ওই কালারেরই রেনকোট পরে যাবেন। এত বড় জলপ্রপাতটা যেন দুই বন্ধু ভাগাভাগি করে নিয়েছে, ওই পাশটা কানাডা এই পাশটা আমেরিকা। এই যে আস্তে আস্তে সবাই ফেরিতে উঠছে। ধরে ওঠো হ্যাঁ, ধরে ওঠো হ্যাঁ। উপর আরো ভালো ভিউ হবে। আচ্ছা আচ্ছা, যেরম হাওয়া সেরম সিঁড়ি। আমার শাশুড়ি মা কিন্তু অনেকটাই হাঁপিয়ে গেছেন, বলছে শুভরে আর পাচ্ছি না, কিন্তু ছেলে নাচরবান্দা বলেছে মা এতটা এসেছো, তোমাকে তুমি বাকিটা নিয়েই যাব। এই যে সামনে তার একটু চেয়ার পেয়েছে, বলছে মা তুমি একটু বসে রেস্ট নাও, তারপরে একটু সামনের দিকে এগিয়ে যাব। ওইখানে দাঁড়ালে খুব সুন্দরভাবে জলপ্রপাত দেখা যায়। একে অপরের হাত ধরে স্বাবলম্বী হয়ে বাবা মা দেখতে চলেন পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত নায়গ্রা জলপ্রপাত। World's largest লোকজন ওইখানে যায়, ওটা হচ্ছে কেভ অফ দ্য ফলস, কেভ উইন কেভ, ওইখান পর্যন্ত যায়। ওটা তো একটা স্পট, লোকজন দাঁড়িয়ে আছে না ওইখানে, এই জলটা পড়ছে পুরো ওই পর্যন্ত যায়। এটা দেখো এটা দেখো এটা দেখো এটা দেখো, এটাই নায়গ্রা মেন, এটাই নায়গ্রা দেখো, এটাই মেন, পুরো সামনে পর্যন্ত যাবে। ভিজে যাচ্ছি একদম, কিছু দেখতে পাচ্ছি না জলে। দেখো দেখো দেখতে থাকো দেখতে থাকো। দেখা যাচ্ছে না আর এমন জলের ছাপটা, বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি না, ঝর্ণার জল এটা। কিছু জিনিস যেমন ভাষায় প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না, কিছু জিনিস তেমন চোখে না দেখেও বিশ্বাস করা যায় না। যেমন হাওয়া তেমনি জলের ছিটে,
দেখেই আপনার মনে হবে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু না, এত জোরে জল বেয়ে নিচে নামে না, সেই জলের ছিটেতেই মানুষ ভিজে যায়। বিশ্বাস করুন, যখন আমিও প্রথম দেখি না, আমার ওই একটা কথাই মনে পড়ছিল। ছোটবেলায় সেই ভূগোলে পড়েছিলাম পৃথিবীর সর্বোত্তম বৃহত্তম নায়াগ্রা জলপ্রপাত। সেটা যে ভাগ্যের লিখনে চোখে দেখতে পাবো কখনো ভাবিনি। আজ সেই একই জিনিসই অনুভব করছেন আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা। ওনাদের মুখে এই হাসি, আনন্দ, কৌতূহল দেখে না ওর বাবা একটা কথাই বলছে, জানেন, আমার জীবনটা সার্থক। স্বপ্নে ভেবেছিলাম একবার হলেও বাবা মাকে আমেরিকায় নিয়ে এসে এই নায়াগ্রা জলপ্রপাতটা একবার হলেও দেখাবো। ব্যাস, আজ সেই স্বপ্ন বা ইচ্ছেটা পূরণ করে দিল ভগবান। বাবা মা এই দুটি শব্দ না প্রত্যেকের জীবনে দুটি মূল্যবান শব্দ, যে শব্দের কোনো বিকল্প হয় না। যারা জীবনের সব মায়া মমতা ত্যাগ করে কষ্ট ও পরিশ্রমের জল দিয়ে নিঃস্বার্থভাবে তার সন্তানকে পড়াশোনা করিয়েছেন, শুধু তার সন্তান বড় হয়ে চাকরি করবে বলে। আজ তাদের আশীর্বাদ না থাকলে আমেরিকায় এসে নিজেকে প্রতিষ্ঠিত করা হয়তো সম্ভব হতো না। তাই ওর বাবা সবসময় বলে, জানেন, ছেলে হিসেবে এই কর্তব্যটুকু তো আমার থেকেই যায় যে এই বয়সে বাবা মাকে যে করেই হোক আমেরিকা ঘোরাবো। তাই হাজার বাধা, হাজার বিপত্তি থাকা সত্ত্বেও মনের জোর নিয়ে বাবা মাকে নায়াগ্রা দেখাতে পারলাম। সত্যি এই যেন এক চরম শান্তি। মোটামুটি আমরা উপরে চলে এসেছি। মা বলে কেমন লাগলো? খুব ভালো লাগছে। ভূগোলের পড়া পৃথিবী বিখ্যাত জলপ্রপাত নায়াগ্রা, সেই নায়াগ্রাটা আজকে দেখলাম। নায়াগ্রা খুবই সুন্দর, বিউটিফুল। পৃথিবীর যেন সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য, দারুণ। মানে সত্যিকারের আশ্চর্য লেগেছে তো? সত্যিকারের খুব ভালো লাগছে। ভূগোলে পড়ছি। কেমন লাগলো এটা? খুব ভালো, মানে জীবনে অপরন্ত আনন্দ এই জলপ্রপাত দেখে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং উঁচু জল যে পড়ছে, হ্যাঁ, এর আগে জলপ্রপাত দেখেছি জবলপুরে, কিন্তু সেটা এর তুলনায় 1000 টাইমস কেন আরও বেশি বড়। জীবনের বড় প্রাপ্তি একটা, ভাবতেও পারিনি যে এরকম জায়গাটা আসবোই, কোনোদিন এখানে আসতে পারবো, কোনোদিন ভাবছি, কোনোদিনও ভাবিনি। করেছে অশেষ করুণা ভগবানের, তাছাড়া আসতেই পারতাম। আমার ওই শুভুর জন্যই আসা। বানানো, রাত্রি থেকে খাওয়া দাওয়া বানানো, ভাবতেই পারিনি ওই অবস্থায় ও আমাদের জন্য অনেক কিছু করছে। ওরা কি বলে যে আমি আশীর্বাদ করবো, ভাবতে পারিনি। ভগবান মমিতা সকালবেলা উঠে রুটি তরকারি সব করে দিয়েছে। কালকে রাত্রিতে অনেক কিছু করেছে। আমি সেটাই খুব অনুভব করছি যে ও অনেক এই অবস্থায় আমাদের জন্য এতখানি মানে ত্যাগ স্বীকার করছে। আমার খুবই ভালো লাগছে। আমার তো মেয়ে নেই, ওই মমিতাই আমার মেয়ে, একাধারে বৌমা, একাধারে মেয়ে। আমি আগেও বলছি, মমিতা তুমি আমার মেয়ের মতোই সবকিছু করে দিচ্ছ, সব কর্তব্য দায়িত্ব কিন্তু করছো। আমার এত ভালো লেগেছে, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এটাই। আচ্ছা ঠিক আছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাহলে আমরা দেখি। একটু ভাবছিলাম ওয়েট করব, কিন্তু এখন হোটেল যেতে সব জুতো মোজা সব ভিজে গেছে প্রায়। খাবার দাবার বানাইছে 4টার আগে থেকে উঠে সকালেও। ভগবান তোমার ভালো করো, তোমাদের তোমরা সুখী হও, ভালো থাকো, সুস্থ সবল থাকো। আমি এই প্রার্থনাই করছি ভগবানের কাছে, অন্তর থেকে করছি। তুমি আমার মেয়ের মতো হয়ে থাকো। বিশ্বাস করুন, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মায়ের প্রতি না আমি শুধু আমার বৌমা হিসেবে কর্তব্যটুকুই পালন করে গেছি। আমি জানি আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, অনেক ভালো ভালো কথা বলেছেন, কিন্তু মা ওইখানে গিয়ে যে এত সুন্দর সুন্দর কথা বলবেন এটা আমি সত্যি কখনো ভাবিনি। আমার শরীরের কিছু কষ্টের জন্য আমি যেতে পারলাম না, কিন্তু সকালবেলা উঠে মাদের খাবার দাবার দেওয়া বা তাদের যাতে কোনো কষ্ট না হয় সেইটুকু দেখার দায়িত্ব তো আমার পড়ে। সেই জিনিসটাই তারা বারবার ধরে বলে যাচ্ছেন, মমিতা তুমি অনেক কিছু করেছো, এইটুকু আশীর্বাদই আমার জন্য অনেক। তারা যে আমাকে মন প্রাণ ভরে আশীর্বাদ করে যাচ্ছেন, এর থেকে বড় পাওয়া আমার জীবনে কিছু হয় না। এর হাইট হচ্ছে 176 ফিট, 285,000 লিটার পার সেকেন্ডে এই জলটা পড়ে উপর থেকে নিচে। অবশেষে নায়াগ্রা পরিদর্শন করে হোটেলের দিকে রওনা দিল সবাই।
এই যে আর এক বাংলাদেশি দাদার সাথে দেখা। সত্যি ভাগ্যের জোরে কত সুন্দর সুন্দর মানুষগুলোর সাথে আজকে দেখা হয়ে যাচ্ছে। কানাডা সাইড থেকে নায়াগ্রা ফলসটা খুব সুন্দর দেখা যায়, অলমোস্ট 60% মোর নাইস বিউটিফুল, আর 40% ইউএস সাইড। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি বলি যে আপনারা পরিপূর্ণ যারা ঘুরতে আসেন, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে পরিপূর্ণ যদি দেখতে চান তাহলে ডাইরেক্ট কানাডা সাইড চলে যাবেন। এদিকে দেখার পরে একদম পরিপূর্ণ আপনি উপভোগ করার জন্য না, ওটাই শুনেছি আমি আপনার কাছ থেকে, মুখে শুনলাম। তাহলে ধন্যবাদ। বলছে কানাডা থেকে ওয়াটারফলটা দেখতে আরো ভালো লাগে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি নায়াগ্রা ফলসের যদি সিটি যে শহরটা ডাউনটাউন যদি সৌন্দর্য দেখতে চান, সৌন্দর্য, তাহলে আপনি কানাডা সাইড যেতে হবে। এই সাইডে তেমন একটা সৌন্দর্য বলতে তেমন বলে চলে নাই। আচ্ছা আচ্ছা, কিছু বিল্ডিং টিল্ডিং বা কিছু হোটেল তাছাড়া নেই। আর এই কানাডা সাইড আপনি গেলে বুঝা যাবে যে না আমি এসছি, আসলে সুন্দর একটা জায়গা। এখান থেকে নায়াগ্রাটা 4.5 মাইলের মতো, জাস্ট 5 থেকে 7 মিনিট গাড়ি করে। অবশেষে গল্প করতে করতে হোটেলের মধ্যে পৌঁছে গেছেন। এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। এই যে ওর বাবা নিয়েছে 1 কাপ কফি, তাই বলছে এত সুন্দর জায়গা, বৃষ্টির পরেও চারিদিকে যেন কি সুন্দর লাগছে দেখতে। জেনে বুঝেই নায়াগ্রা জলপ্রপাতের কাছেই হোটেলটা নিয়েছে, যাতে যাতায়াত করতে বেশি সময় না লাগে। ব্যাস, আজকে দিনটা মোটামুটি সবাই রেস্ট নিয়ে কালকে সকালের দিকে রওনা দেবে নিউ ইয়র্কের দিকে। সেই ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি আমি পোস্ট করব, আপনারা কিন্তু সবাই দেখবেন। নায়াগ্রা জলপ্রপাতের সাথে সাথে নিউ ইয়র্ক পরিদর্শনের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়ের কেমন লাগলো, সারা দিনটা যাতে অসুবিধা না হয় তাই আমি বেশি করে রুটি সবজি প্যাক করে দিয়েছিলাম, ওইগুলোই সবাই খেয়ে ঘুমিয়ে পড়বে। পরের দিন সকালের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এই যে হোটেলটা নিয়েছিল ওর বাবা, সকালে জলখাবারের ব্যবস্থা ছিল, যাতে সকালবেলা উঠে আবার না কোথাও যেতে হয়। চা, কফি, আমেরিকান যত ধরনের খাবার হয়, মানে কেক থেকে শুরু করে ওয়াফেল সবকিছুই আছে এখানে। তাই বাবা মাকে জিজ্ঞেস করে ও কয়েকটা ডিম সেদ্ধ, কেক, ব্রেড এইগুলোই নিয়ে নিয়েছে। চা কফি তো রয়েছে। ব্যাস, এইগুলো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে রওনা দিতে হবে এয়ারপোর্টের দিকে, নিউ ইয়র্কের ফ্লাইট আছে। লেট হয়ে গেছে, হুটপাট করছি। কোনোরকমভাবে নিয়েছি আপেল জুস, ব্রেড, অমলেট, এগ। নায়াগ্রা ট্রিপটা শুধুমাত্র একদিনের জন্য ছিল, তাই সকালবেলা উঠে তড়িঘড়ি করে রেডি হয়ে চলে এসেছে জলখাবার খেতে, কারণ এই পাশে আবার লেট হলে ওই পাশে আবার এয়ারপোর্টে পৌঁছতে দেরি হয়ে যাবে। ফ্লাইট মিস হয়ে গেলে সে আবার গন্ডগোল। সকাল সকালে ফ্লাইটটা আছে, কারণ নিউ ইয়র্কে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে আবার কয়েকটা স্পট দেখতে যাওয়ার প্ল্যান আছে। তাই খাবার খেতে খেতেই উবারে একটা কল করে নিয়েছিল। গাড়িও চলে এসেছে। ব্যাগ ট্যাগগুলো এবার গাড়িতে রেখেই সোজা এয়ারপোর্টের দিকে এবার রওনা দেবে। Where are you from? Turkey, Istanbul. Oh, Turkey. Oh, nice to know. এটাতে ইলেকট্রিক ভেহিকেল, এটা কোনো গ্যাস ব্যাসে চলছে না, কোনো পেট্রোল ডিজেল না, ইলেকট্রিক চার্জ, ব্যাটারি চার্জে গাড়ি চলছে। টেসলা গাড়ি আমরা সবাই কম বেশি জানি ব্যাটারিতে চলে, তাই ওর বাবা মাকে বোঝাতে বোঝাতে যাচ্ছিল যে এই গাড়ি সম্পূর্ণভাবে ব্যাটারি চার্জেই চলছে। তাই শুনে হতভম্ব। ব্যাস, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নায়াগ্রার স্পেশাল পর্বের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, আপনারা জানাবেন আপনাদের আজকে কেমন লাগলো। এই নায়াগ্রা সংক্রান্ত কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে আমি যথাসম্ভব উত্তর দেব। পারলে আমাদের এই ব্লগটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে, যদি কোনোভাবে তাদের কাজে লেগে যায় তাহলে সত্যি শুনে খুব খুশি হব। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।